ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে বিল্ডিং এর সয়েল টেস্ট নিয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। অ্যাকচুয়ালি বিশেষ করে যারা আমরা গ্রামে বাড়ি করি অথবা বিল্ডিং এর কাজ ধরি, গ্রামের মানুষের একটা ধারণা আছে যে গ্রামে বিল্ডিং করতে সয়েল টেস্ট লাগে না, গ্রামের বাড়ি মাটি অনেক ভালো। গ্রামের মাটি আসলে 3 ফিট 4 ফিট 5 ফিট নিচে আসলে খুবই শক্ত। তো আসলে ওনারা বুঝতে চায় না যে আসলে একটা বিল্ডিং বা স্ট্রাকচার তৈরি করতে গেলে এটার মাটি কিরকম হবে, মানে ভূগর্ভস্থ মাটির লেয়ার, এরপর কি ধরনের মাটির কার্বন ক্ষমতা কিরকম হবে, সেটা আসলে একজন ডিজাইনারের জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই মাটির ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে ফুটিং এর সাইজ হয়। হ্যাঁ, ফুটিং কতটুকু ডেপথ হবে, সবকিছু মিলে সয়েল টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা 2 তলা হোক আর 3 তলা হোক। তো স্ক্রিনে যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো একটা গ্রামের একটা স্ট্রাকচারের জন্য সয়েল টেস্ট করা হচ্ছে। জায়গাটা হচ্ছে মতলব উত্তরের কোনো একটা গ্রাম, আমি গ্রামের নামটা বলতে চাচ্ছি না। তো ওনারা আমাকে ফোন করছে ডিজাইন করার জন্য, ওনারা 3 তলা একটা স্ট্রাকচার করবে, এজন্য ওনারা সয়েল টেস্ট করা লাগবে না। দেখেন পুকুরের পাশে জায়গাটা, তারপরে বলতেছে সয়েল টেস্ট করা লাগবে না, মাটি ভালো আছে। মানে কি ধরনের কনফিডেন্স! অ্যাকচুয়ালি তারপর আমরা যেভাবে হোক ওনাদেরকে কনভিন্স করে সয়েল টেস্টের জন্য রাজি করাই। তো সয়েল টেস্ট করে গিয়ে দেখা যায় যে 15 ফিট যাওয়ার পরে এটার এসপিটি হচ্ছে 1। এখন এই সয়েল টেস্ট হচ্ছে কি কেন করা হয়? সয়েল টেস্ট করে যে জায়গায় আপনি বিল্ডিংটা করবেন ওই জায়গার আপনার মাটির ভারবহন ক্ষমতা কিরকম, মাটিটা কি ধরনের মাটি, সবকিছু জানার জন্য আসলে সয়েল টেস্টটা করাটা অনেক বেশি জরুরি। তো আপনারা যারা বাড়ি করবেন, বাড়ি করার আগে অবশ্যই সয়েল টেস্ট করে নেবেন। অনেকে মনে করতে পারেন ভাই সয়েল টেস্টে তো অনেক খরচ, আসলে তেমন খরচ না। নর্মাল একটা সয়েল টেস্ট করতে গেলে আসলে জায়গা ভেদে বিভিন্ন রকম হতে পারে, তবে নর্মালি এই 5 থেকে 10,000 অথবা 15,000, হ্যাঁ 20,000 বা 1 লাখ টাকার সয়েল টেস্টও আছে। একটা জিনিস কি, যেমন গুড় তেমন মিষ্টি, এই ব্যাপারটা হচ্ছে এরকম। তো তারপরও নর্মাল একটা সয়েল টেস্ট করলে মাটির লেয়ার সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়। ইভেন এখানে যে এসপিটিটা কাউন্ট করা হয়, তার মাধ্যমে আমরা মাটির বেয়ারিং ক্যাপাসিটি কিরকম হবে একটা ধারণা করতে পারি। তো এই সয়েল টেস্ট করার জন্য আসলে অ্যাকচুয়ালি তেমন কিছুই লাগে না। যারা সয়েল টেস্ট করে তাদের কাছে সব ধরনের সরঞ্জামাদি থাকে। তো আপনারা যদি কেউ সয়েল টেস্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো এখন এখানে যে স্ট্রাকচারটার সয়েল টেস্ট করলাম, করার পর দেখা গেল যে 15 ফিটও মাটির অবস্থা ভালো না, 20 ফিটও ভালো না। তো বিল্ডিং হোক 3 তলা, কিন্তু 3 তলার তো একটা লোড আছে, সেই লোড নেওয়ার ক্ষমতা পর্যন্ত এই আসলে এখানে যে 15 ফিট পর্যন্ত মাটির লেয়ার নাই। তো দেখেন কি অবস্থা। এখন আপনারা যদি সয়েল টেস্ট না করেন, সেক্ষেত্রে ডিজাইনের কিভাবে ফাউন্ডেশনের সাইজ নির্ণয় করে ডিজাইনটা করবে, সেটা হচ্ছে গিয়া। আর ডিজাইনটা অ্যাকুরেটলি করার জন্য বা খরচ কমানোর জন্য হয়তো বা দেখা গেছে মাটির অবস্থা খারাপ হলে আপনার পাইল লাগতে পারে, সেটা তো আর ডিজাইনারের দোষ না, সেটা আপনার ওখানকার যে সেই মাটির সমস্যা। মাটি যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি পাইলিং ছাড়া বা একটা স্ট্রং ফাউন্ডেশন ডিজাইন ছাড়া কীভাবে এখানে স্ট্রাকচারটা করবেন, সেটা হচ্ছে মূল। তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন আসলে সয়েল টেস্ট করাটা কতটা জরুরি। তো এখন থেকে আপনারা চেষ্টা করবেন, যারা আমার ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন যে আপনার একটা বিল্ডিং করার জন্য একটু মিনিমাম প্রতি 1 কাঠায়, আর সয়েল টেস্টের নিয়ম হচ্ছে গিয়ে প্রতি 1 কাঠায় একটা করে বোরিং করতে হয়। তবে বিভিন্ন পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, রাজুক বলেন, অনুমোদনের জন্য মিনিমাম 2টা বোরিং লাগে। আর নতুন বিএনবিসির যে নিয়ম হয়েছে, এই সয়েল টেস্টের যে গভীরতা মানে বোরিংয়ের যে ডেপথ, এটা মিনিমাম 100 ফিট করা লাগবে। তারপর মাটির ধরন হচ্ছে এটা 150 ফিট হইতে পারে, 200 ফিট হইতে পারে। তো এটা হচ্ছে কি আপনার মাটির ধরন বেঁধে। তো এই হচ্ছে গিয়ে সয়েল টেস্ট সম্পর্কে মোটামুটি একটা সম্মুখ ধারণা দিলাম আপনাদেরকে।
যেহেতু টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের সাথে আলাপ করিনি, যেহেতু আমার ভিডিওগুলো একটা সাধারণ জনগণের জন্য তৈরি করা। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম।